মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতে বলতে ইংরেজি বর্ষের একটি বছর আবার পার করে দিতে যাচ্ছেন। 2024 সাল, কয়েকদিন পরেই হবে 2025 সাল, অর্থাৎ একটি বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। এখন আগামী 2025 সাল কেমন হবে, আমাদের করণীয় কি, 2024 সালকে কিভাবে বিদায় দিব, 25 সালকে কিভাবে বরণ করব, আমাদের রীতি এবং নিয়ম পদ্ধতি যা চলে আসছে তার থেকে কোরআন হাদিসের আলোকে আমাদেরকে আগামী দিনগুলি বরণ করার জন্য নিয়ম পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। যেমন আমরা এটাকে বলা হয় হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ যে আগামী বছরের সুখী জীবন, বছরকে বরণ করে নেওয়া এবং না নেওয়া সব কিছু নির্ভর করে একমাত্র শুধুমাত্র আল্লাহর উপর, ঠিক না বেঠিক? আমরা হ্যাপি বলতে পারি, সুখী বলতে পারি, মঙ্গল বলতে পারি, কিন্তু মঙ্গল এবং অমঙ্গলের মালিক কে? আওয়াজ দিয়ে বলি, কে? আল্লাহ। খাইরিয়াত এবং শাইরিয়াত, ভালো এবং মন্দ, এর মালিক হচ্ছে একমাত্র শুধুমাত্র আমাদের আল্লাহ। ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। সুতরাং এই বিষয়ের উপর আমাদেরকে একমত হতে হবে। আমরা আল্লাহ পাকের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সাহায্য প্রার্থনা করব। একমাত্র ভালো এবং মন্দ, হায়াত মউত সব কিছুর মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করতে যদি আমরা পারি, তাহলে হয়তোবা আগামী বছর আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, ঠিক না বেঠিক? বিগত বছরেও আমরা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করেছি, 13 ফার্স্ট নাইট আমরা এভাবে উদযাপন করেছি, কিন্তু দেখা গেছে মারামারি, হানাহানি, কাটাকাটি, হত্যা যজ্ঞ দিয়ে বছরকে আমরা পার করে দিয়েছি, ঠিক না বেঠিক? তাহলে বোঝা যায় আমরা যতই হ্যাপি নিউ ইয়ার বলি না কেন, যতই ভালো বলি না কেন, কিন্তু ভালো এবং মন্দের মালিক একমাত্র আল্লাহ তাআলার উপর নির্ভর করে দিতে হবে। যদি বিষয়টি এমন হয়, হয়তোবা আগামী দিনগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণকর, মঙ্গলময় করে দিবেন কে? আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করে দিয়েছেন, আর মানুষকে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসরি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। বলেছেন কে? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, বলুন না সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, নেক কাজ করেছে, তারা ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা সত্যের উপর প্রতিষ্ঠিত আছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্যের সাথে জীবন যাপন করেছে, তারা ব্যতীত সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। বলেছেন কে? ইন্না মানে নিশ্চয়ই, মানে অর্থাৎ তাগিদ দিয়ে বলেছে। এই তাগিদ দিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা ব্যতীত যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, নেক কাজ করেছে,
ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপর প্রতিষ্ঠিত আছে, ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং যারা সবরের সাথে ধৈর্যের সাথে সমস্ত কিছু তারা অবলোকন করেছে, এমন মানুষগুলি ছাড়া সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, বলে দিয়েছেন আমার আল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের জীবনটা ক্ষতির মধ্যে আছে। যদি নাকি এই ক্ষতির থেকে আমাদেরকে বাঁচতে হয়, সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপর? কেমন ঈমান? অবিচল আস্থা, দৃঢ়তা অবলম্বন করতে হবে এমন ভাবে, যদিও আমার জীবন যাওয়ার হুমকি আছে, জীবন যাওয়ার ঝুঁকিও আছে, এমত অবস্থায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদিও আমাদের জীবনের মধ্যে ঝুঁকি আছে, তারপরেও আল্লাহর উপর ইস্তেকামত থেকে আমরা সমস্ত কিছু আল্লাহর উপর নির্ভর করে সামনের দিকে যখন অগ্রসর হব, এমন ঈমান যদি আমরা রক্ষা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, তাহলে অবশ্যই ওই সমস্ত মানুষদেরকে আমি চির কল্যাণকর আলোকময় উজ্জ্বল পথগুলি আমি দেখিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের উপর একমাত্র ইস্তেকামত, ঈমানের উপর এমন ভাবে দৃঢ়তা অবলম্বন করতে হবে, আমার জীবন যেতে পারে কিন্তু ঈমান হারা হব না, আমার জীবন বিনষ্ট হতে পারে কিন্তু আমরা এক চুল পরিমাণ আমরা নড়ে যাব না, সরে যাব না আমার আল্লাহ থেকে, আমার রসুল থেকে। যদি নাকি এমন জীবন গঠন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু আমরা চাইব, আল্লাহ আমাদের জন্য তা কিছু করে দিবেন। আমরা যদি হ্যাপি নিউ ইয়ার চাই, আমাদের জন্য নিউ ইয়ারটা, আগামী বছরটা হ্যাপি করে দেবেন কে? আর আল্লাহর এই হুকুম ছাড়া পরিপন্থী অবলম্বন করে নাচ গান আর ল্যাংটা অবস্থায় এবং এভাবে যদি আমরা 31st নাইট হ্যাপি নিউ ইয়ার যদি আমরা উদযাপন করি, তাহলে আমাদের জন্য জীবনটা দুর্বিষহ একেবারে বিনষ্ট করে দিবেন কে? ও মুসলমান, তোমাকে বুঝতে হবে তোমার জীবন, তোমার হায়াত, তোমার মৌত, তোমার ভালো, তোমার মন্দ, সব কিছু আল্লাহর উপর নির্ভর করে দিতে হবে, ঠিক না বেটি? তুমি আমনে আমনে বললে হবে না। তোমার ফসল এবছর ভালো হয়েছে বলে ধান খেতে গিয়ে নর্তকীদের হাতে কুলা ধরিয়ে দিয়ে ধান উঠিয়ে কুলার ভিতরে, তারপর কুলা নিয়ে নাচলে পরে তোমার ধানের এই যে ফসল বাড়ানো ফসল বেশি হয়েছে, এই জন্য ধান খেতে গিয়ে নর্তকী দিয়ে নাচার মধ্যে কোনো কল্যাণ নাই, বরং এর মধ্যে তোমাদের অকল্যাণ নিহিত আছে, ঠিক না বেটি? আল্লাহ পাক বলেছেন ফল ফলাদি ফসলাদি যা কিছু হয় সব কিছু আমি দিয়ে থাকি, ঠিক না বেটি? তোমার কোনো শক্তি নাই একটা বীজকে মাটিতে বপন করার পর অঙ্কুরিত হবে কি হবে না এই শক্তি জানার তোমার নেই, ঠিক না বেটি? অঙ্কুরিত করে কে? এখান থেকে গাছ করে কে? এবার ডালপালায় পরিণত করে কে? এরপর ফল ফলাদি শস্যাদি দান করে কে? এটা তোমাকে বিশ্বাস করতে হবে। বিগত বছরগুলিতে আমরা নাস্তিক এবং মুরতাদ সরকারের দোসরগুলি আমরা দেখেছি, যখন জমিনে কোনো ফসল বেশি হয়েছে আল্লাহ শুকরিয়া আদায় না করে তারা করেছে নর্তকী দিয়ে জমিনের খেতে গিয়ে গান বাদ্য আর কুলা ধরিয়ে গানের আসর বসিয়েছিল, ঠিক নেবে ঠিক? আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরা নাস্তিক, এরা মুরতাদ এবং এরা ইসলামের দুশমন, এরা ইসলামের পক্ষে নয়, আমার আল্লাহর পক্ষে নয়, আমার রসুলের পক্ষে নয়। এদের দোসর যারা এবং এদের অনুসরণ যারা করবে কিয়ামতের ময়দানে তারা যেমন জাহান্নামী হবে, তাদের অনুসারীরাও জাহান্নামী হবে, ঠিক না বেটি? ও মুসলমান, ফসল যখন বেশি হবে অবশ্যই তোমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় অবনত চিত্তে তোমার মস্তককে লুকিয়ে দিতে হবে।
তোমার লুটিয়ে যখন তোমার মস্তককে নুইয়ে দিবে, একেবারে লুটিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার এই শুকরিয়া জ্ঞাপন করার কারণে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি আল্লাহ পাকের নিয়ামত পাইলা, পাওয়ার পরে আল্লাহ পাকের যখন শুকরিয়া আদায় করলা, লাযিদান্নাকুম, আল্লাহ পাক বলে আমার শুকরিয়া যারা আদায় করলো, আমার নিয়ামত যারা আদায় করলো, নিয়ামতের শুকরিয়া যারা করলো, আমি তাদের জন্য নিয়ামত আমি বাড়াইয়া দেই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে আল্লাহ পাকের দেওয়া বিধান অনুযায়ী নিয়ামত তুমি পাইলা, কিন্তু নিয়ামত অনুযায়ী তুমি শুকরিয়া আদায় করলেন না, আল্লাহকে স্মরণ করলেন না, আল্লাহর হুকুম হাকাম অনুযায়ী তোমার জীবন যাপন করলেন না, নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করলেন না। আল্লাহ পাক তিনি বললেন ওয়ালাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাকের নিয়ামতের না শুকরিয়া করার কারণে তোমার জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি রেখে দিয়েছেন কে? ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তি তোমার জন্য রেখেছেন আমার আল্লাহ। ঠিক না ঠিক? ও মুসলমান, প্রতিটা ক্ষেত্রে যা কিছু দেখি যা কিছু না দেখি সব আল্লাহ থেকে হয়, আল্লাহই দেন, আল্লাহই করেন, এর উপর ঈমান আনতে বলেছেন কে? একটু কমাই দিলে ভালো হয় না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর হুকুম আহকামকে তরিকার রাসূলের তরিকার উপর জীবন যাপন করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমার আল্লাহ। সুতরাং এই ডিসেম্বর মাস 24 সাল শেষ হবে, আগামী হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করব গান বাদ্য এবং ডোল চাকি ফটকা এবং এরকমের রাতের অন্ধকারে কিছু আতশবাজি দিয়ে আমরা পালন করব না সেজদা দিয়ে পালন করব? সিদ্ধান্ত কার? আমার। সিদ্ধান্ত কার? আমি কি আতশবাজি দিয়ে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করব, না আল্লাহ পাক আগামী বছর ভালো করার জন্য, মঙ্গল করার জন্য আমাকে সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে আমি পালন করব? এই সিদ্ধান্ত নিতে হবে কার? আল্লাহ। কি বলে? আল্লাহ নিতে হবে। আল্লাহ কেন সিদ্ধান্ত নিবে? সিদ্ধান্ত নিতে হবে কার? আপনার এবং আমার। আমরা কি আগামী বছরের মতো, গত বছরের মতো আমরা নর্তকী নাচিয়ে, তারপর ঢোল চাকি বাজিয়ে, তারপর আতশবাজি ফুটিয়ে সেজদা দিয়ে রাত 12টা বেজেছে সেজদায় পড়ে যান? আল্লাহকে বলেন হে আল্লাহ, আগামী বছর যেন আমাদের জন্য কল্যাণ হয়, মঙ্গল হয়। সে যেহেতু অশাররিহি অখাইরিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দের সমস্ত মালিক হচ্ছো তুমি। সুতরাং আগামী দিনগুলি কিভাবে আমার জীবন যাবে আমি জানি না, তবে যদি অমঙ্গল থাকে অমঙ্গল দূর করে দিয়ে আমাদের জন্য কল্যাণকর করে দাও। সেজদা দিয়ে বলতে হবে কাকে? বেদিন এবং নাস্তিক মুরতাদ আর মুনাফিকদের এই নিয়ম পদ্ধতিকে লাথি মেরে পিছনে ফেলে দিয়ে আল্লাহর হুকুমকে মান্য করে রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন যদি আমরা করতে পারি, তাহলে আগামী হ্যাপি নিউ ইয়ার 2025 সালটা আমাদের জন্য মঙ্গল করে দেবেন কে? অন্যথায় পক্ষান্তরে যদি এর বিপরীত কোনো ব্যত্যয় ঘটে, তাহলে মনে করতে হবে এই বিগত বছর যেভাবে মানুষ হত্যা করেছে, মানুষ যেভাবে পাখির মতো গুলি করে মানুষগুলি হত্যা করেছে, এমন হত্যা যজ্ঞের এমন রাজা বাদশাহ আমাদের উপর চাপিয়ে দিবেন, যারা মানুষকে মানুষ মনে করবে না, মানুষকে হিয়াল কুকুরের মতো মনে করবে না। তারা যে কোনো মানুষকে মারতে যেমন বিগত বছরে মনে করে নাই, মানুষ হিসাবে কিছুই গণ্য করে নাই, তেমন সরকার আমাদের উপর চাপিয়ে দিবেন কে? মুসলমান, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তোমরা একেবারে ওই জালিম সরকারকে পতন করে হাসলে আর খুশিতে টকবক করলে হবে না। এর চেয়েও জালিম সরকার তোমাদের জন্য আসতে পারে যদি নাকি আল্লাহর হুকুম রাসূলের তরিকা ব্যত্যয় ঘটে। তোমরা যদি পরিপন্থী অবলম্বন অবস্থায় তোমরা জীবন যাপন গঠন করতে চাও, তাহলে অবশ্যই তোমার জন্য কঠিন বিপদ সামনে আছে। বলে দিয়েছেন কে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত, শুধুমাত্র একমাত্র আল্লাহর উপর ঈমান অবিচল আস্থা যাদের আছে তারা ব্যতীত, আর যারা আমিলুস সালিহাত, ভালো নেক কাজ, আমল নেক কাজগুলি যারা করে, আর অথবা সৌবিল হক, আর যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, অথবা সৌবিল সবর, এবং ধৈর্য ধারণ করে, এরা সারা সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। এই জন্য ওই ক্ষতির থেকে বাঁচার জন্য 1 নম্বরে মজবুত ঈমান লাগবে কি লাগবে না? 2 নম্বরে হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে কি হবে না? 3 নম্বরে হক প্রতিষ্ঠিত করতে গিয়ে যত রকমের বাধা বিপত্তি আছে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে ধৈর্যের সাথে মোকাবেলা করার দরকার আছে কি নাই? কিন্তু পক্ষান্তরে আমরা দেখছি কি, যখন ঘূর্ণিঝড় আসে, যখন টর্নেডো আসে, তখন আমরা বলি টর্নেডোর সাথে মোকাবেলা করব আমরা, ঠিক না বেটি? কত জালেম হলে এই কথাগুলি বলতে পারে, ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করবে। একটা ইট মাথায় পড়লে পরে জাগাত শেষ হয়ে যায়, ঘূর্ণিঝড়ে একটা গাছ পড়লে পরে ওখানেই শেষ হয়ে যায়। ও ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করবে, আমরা কয় যে আমরা প্রস্তুতি নিচ্ছি, হ্যাঁ টর্নেডোর সাথে, আমরা ঘূর্ণিঝড়ের সাথে আমরা মোকাবেলা করব। এরকমের বিগত সরকারগুলি, জালেম সরকারগুলি আল্লাহর সাথে এভাবে কটাক্ষ করে এরকমের জুলুম করার মতো কথা তারা বলেছে, ঠিক না বেটি? তারা নাকি মোকাবেলা করবে, ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করবে, টর্নেডোর সাথে মোকাবেলা করবে। কত বড় জালেম হলে, কত বড় আল্লাহর দুশমন হলে, কত বড় মুনাফিক হলে ইসলামের নামে তারা মুসলমান নাম রেখে তারপর আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে। আল্লাহ পাক বলে, তোমাদের উপর আমি গজব দিতাম ঠিকই, একমাত্র শুধুমাত্র আমার রাসূল বলেছেন, হে আল্লাহ আমার উম্মত গুলিকে তুমি সুযোগ দিবা, তারা ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আগেকার জমানার মতো ওই নবী রাসূলদের উম্মতের মতো জাগাত শেষ করে দিও না, একটু সুযোগ তুমি আমার উম্মতের জন্য দিও, যাতে করে তওবা করার সুযোগ পায়। হয়তোবা সে ভুল করে ফেলেছে, আগামী দিনে সে তওবা করার সুযোগ পাবে, ভুল শুধরানোর সুযোগ পাবে, আমার উম্মত গুলি যেন এই সুযোগটু পায়। না হয় এই ধরনের যে রকমের আল্লাহ বিরোধী কথা যারা বলেছে সাথে সাথে গজব নেমে আসতো আগেকার জমানার মতো, ঠিক কিনা? ফাইজলামতি করো তোমরা, ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করবা, হ্যাপি নিউ ইয়ার ঢোল চাকি বাজিয়ে, তারপর টিএসসির মধ্যে ছেলে মেয়ে একত্র হয়ে নাচ গান করে উলঙ্গ অবস্থায় বিগত বছরে আমরা দেখেছি যুবকরা কোন এক মেয়েকে একেবারে উলঙ্গ করে ফেলেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই 31st নাইটে যুবক যুবতী এক জায়গায় হলে যেটা হয় সেই রকমের অবস্থা বিগত বছরে হয়েছে কি হয় নাই? এই জন্য বিগত বছরে সরকার যারা গঠন করেছিল, সরকারের দায়িত্বে যারা ছিল, তাদের উপর কিয়ামতের ময়দানে আল্লাহর গজবে নিপতিত হবে এবং তাদের দোসররাও সেই কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আযাবে শাস্তিতে তারা গ্রেফতার হবে ইনশাআল্লাহ। সুতরাং মুসলমান, বছর মানে প্রথম দিন আসার আগে যদি আমরা আনন্দ ফুর্তি করার জন্য, আমরা উৎসব উদযাপন করার জন্য আমরা মনস্থ করি এবং ঢোল চাকি বাজানোর জন্য, নাচ গান করার জন্য আমরা যদি কোনো বিষয়কে সামনে রেখে আমরা যদি এরকমের আনুষ্ঠানিকতা করার উদ্দেশ্যে 1 টাকা ব্যয় করি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার 1 টাকার উদ্দেশ্য, 1 টাকা ব্যয় করার কারণে, সহযোগিতা করার কারণে ওই 1 টাকার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাকে দিতে হবে অবশ্যই। এই জন্য কোন ব্যক্তি যদি বলে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করব, আতশবাজি করব, ঢাকঢোল পিটাবো, নাচ গান করব, তারপর আপনার কি বলে এখন ওই ঢাল ঢোল পিটিয়ে আনন্দ উৎসব করার জন্য আপনার গানের আসর বসানো হয়, এরকমের আনুষ্ঠানিকতা বিগত বছরে হয়েছে। এরকমের যদি হয়, এখানে যদি 1 পয়সাও আপনি যদি সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে ওরা যেটা করেছে আপনি টাকা দিয়ে সহযোগিতা করার কারণে আপনাকেও সেই তাদের সাথে জাহান্নামী হতে হবে, বলে দিয়েছেন কে?
আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ বলছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। তোমাদের সাথে যাদের মুআমালা ছিল, সম্পর্ক ছিল, দুনিয়াতে যেভাবে তাদের সাথে ওতপ্রোত জড়িত ছিল, কিয়ামতের ময়দানে তাদের সাথেই হাসর এবং নাসর করে দিবেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীর জমিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, এই জমিনের মধ্যে হুকুম চলবে আল্লাহর। এটা যদি তোমরা মনে করো, তাহলে অবশ্যই তোমাদের এই জীবনটাকে গঠন করতে হবে আমার আল্লাহ রসুলের তরিকা, আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শুরু থেকেই, এই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শুরু থেকেই মাস এবং গণনার হিসাব নিকাশ আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা তোমাদের জন্য কিছু নয়, এরা আল্লাহ পাক গণনা করে দিয়েছেন। বছরের পর বছর আসবে, মাসের পর মাস আসবে, দিনের পর দিন আসবে, এই এই হিসাবটা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর শুরু, আকাশ এবং পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই সন এবং গণনা এবং যা কিছু করা হয়েছে, বছর বলো, শুরু বলো, গণনা বলো, সবকিছু আকাশ পৃথিবীর শুরু থেকে, শুরুর প্রথম দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। গণনার হিসাব, মাসের হিসাব, দিনের হিসাব, বছরের হিসাব আল্লাহ পাক বলছেন, এটা আমার পক্ষ থেকে আমি করে দিয়েছি। তার কারণ হলো, আজকের দিনটা তুমি পার করে দিয়েছো, আগামী দিন যেন যেভাবে পার করেছো তার চেয়ে যেন ভালো করে আগামী দিনটা তুমি উদযাপন করতে পারো, ভালো করতে পারো। এই জন্য তোমাদের জন্য এই গণনার পদ্ধতি, মাসের পদ্ধতি, বছরের পদ্ধতি আমার পক্ষ থেকে তোমাদের জন্য দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই গণনার পদ্ধতি, ইয়াসআলুনাকা আন আহলিল্লাতি কুল হিয়াল মাউতু লিন-নাসি ওয়াল হজ, অর্থাৎ এই সময় গণনা এবং হজ পালনের নিদর্শন স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই গণনা মাস হিসাব তিনি দান করে দিয়েছেন। তোমরা কেমনে হজ করবে, হজের একটা সময় আসবে, এই গণনার মধ্য দিয়ে, মাসের মধ্য দিয়ে এবং এই সময়ের মধ্য দিয়ে কোন টাইমে হজ হবে, কতদিন, কত বছরে, কোন বছরের কোন মাসে কোন দিনে হজ পালন হবে, এই রকমের গণনার জন্য হজ পালনের নিদর্শন দিয়ে দিয়েছেন কে? যারা হজ পালন করবে। হজটা পালন করতে হলে তো হজের একটা সময়, নির্ধারিত সময় আছে। আল্লাহ পাক বলে, এই সময়, হজের সময়টাকে নির্ধারণ করার জন্য আমি গণনার সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীতে আমরা আসলাম আর পৃথিবী ছেড়ে আমরা চলে গেলাম, বিষয়টি এমন নয়। আজকের আজকের ইংরেজি মাসের 27 তারিখ, ঠিক না ঠিক? ইংরেজি মাসের আজকের ডিসেম্বরের 27 তারিখ। 1 তারিখ আর 2 দিন পরেই, 2 দিন বা 3 দিন পরেই 1 তারিখ হবে জানুয়ারি মাস, অর্থাৎ 2025 সাল। এই 25 সাল আমরা যেন এমন ভাবে উদযাপন না করি যেমন ভাবে ইহুদি এবং নাসারা, মুশরিক, বেঈমান আর মুনাফিকরা উদযাপন করে। এমন ভাবে যেন আমরা হ্যাপি নিউ ইয়ার হিসাবে আমরা যেন উদযাপন না করি, ঠিক না বেটি? আপনার সন্তানকে বুঝাবেন, আপনি বুঝার চেষ্টা করবেন, আপনার পাড়া প্রতিবেশীকে বুঝানোর চেষ্টা করবেন, আগামী বছরটা আল্লাহ যেন আমাদের জন্য কল্যাণকর করে দেয়, মঙ্গলময় করে দেয়। এই জন্য আসো, রাত 12টায় আমরা সিজদায় পড়ি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহ পাকের দরবারে বলি, হে আল্লাহ, একটা বছর পার করে দিলাম, আর একটা বছর তোমার আমাদের সামনে তুমি নিয়ে আসিছো। সুতরাং ওই বছরটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়, মঙ্গলময় হয়। এই জন্য ছেলে, সন্তান, পরিবার পরিজনকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে সিজদায় অবনত চিত্তে মাথাকে লুটিয়ে দিতে হবে, ঠিক না বেটি? যদি এটা পারি, এটা যদি আমরা করি, অবশ্যই আগামী বছর আমাদের জন্য কল্যাণময় করে দিবেন কে?
যেহেতু কল্যাণের মালিক কে? খাইরিয়াত এবং শাররিয়াত এই দুইটার মালিক কে? ভালো এবং মন্দের মালিক কে? এটা যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে আমাদের সন্তানদেরকে বলবেন যে ও বাবা, ও আমার পুত্র, ও আমার সন্তান, তোমরা এ ধরনের অনুষ্ঠান করিও না। নাস্তিক আর মুরতাদ, বেঈমান আর মুনাফিক কাফেররা যেভাবে করে সেভাবে মুসলমানরা করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করে দেওয়া। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর এই মহান কিতাব অবতীর্ণ হয়েছে যাতে অন্ধকারের ঘনঘোর অমানিসা থেকে মানব জাতিকে আলোর দিকে বের করে আনতে পারো। এই জন্য তোমার উপর কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমার উপর একমাত্র শুধুমাত্র আমার কোরআনকে নাজিল করে দিয়েছি এই কারণে যাতে করে মানুষগুলিকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। এই জন্য তোমার উপর আমি কোরআন নাজিল করে দিয়েছি। বলে দিয়েছেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমরা এসেছি বলে আর যেন ভাবে আমার জীবন গঠন করবো বলে আমার জীবনটাকে যদি এভাবে পরিচালনা করে দেই তাহলে কিয়ামতের ময়দানে আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাবে, আমরা জান্নাত পাবো না। এই জন্য মুসলমান, দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকি আমরা জানি না কতদিন আমাদের হায়াত আছে। যেই অবস্থায় যেই সময় হোক না কেন আমাকে বলতে হবে, আমাকে জানতে হবে, মনে করে নিতে হবে আমার মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। আমার মৃত্যু আমার সামনেই আছে। এই শাহরগ যেটাকে বলা হয়, একেবারে নিকটস্থ রগ যেটাকে বলা হয়, এই তোমার এর বডির মধ্যে এই নিকটস্থ রগের আগে তোমার জীবনটা হারিয়ে যেতে পারে। এরকমের মৃত্যু তোমার সঙ্গে সঙ্গে আছে বলে তোমার জীবনটাকে মেনে নিতে হবে। এভাবে তুমি যদি নাকি মৃত্যুকে সামনে স্মরণ রেখে তোমার জীবনটাকে আমরা সামনের দিকে উৎসর্গ করে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আমার মৃত্যু আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হাজিরা দিয়ে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসুক, আমরা যদি প্রস্তুত থাকি, আমরা যদি আমাদের হিসাব যদি আমরা নিয়ে যেতে পারি, আল্লাহুম্মা হাসিব নাফসাকা আনতা হাসিব, আমাদের নফসের হিসাব আমি যদি নিয়ে নিতে পারি দুনিয়াতে, তাহলে কিয়ামতের ময়দানে আমার হিসাব নিবেন না কে? আমার হিসাব তো আমিই নিয়ে নিয়েছি। এই জন্য এক শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তারা বলবে যে কিয়ামতের কথা শুনলাম, হ্যাঁ হাসর নাসরের কথা দুনিয়াতে শুনলাম, ওই কখন হবে হাসর নাসর, কখন হবে কিয়ামত, কখন বিচার হবে, এভাবে তারা বলবে। আল্লাহ পাক বলবেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে সব কিয়ামতের ফয়সালা শেষ হয়ে গেছে, বিচার কার্যালয় সব সমাধান হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বলে তাহলে আমরা যা শুনলাম, বলে তোমরা যা শুনেছিলা, আল্লাহুম্মা হাসিব নাফসাকা আনতা হাসিব, তোমাদের জীবনটাকে তোমরা যেভাবে দুনিয়ার মধ্যে তোমাদের জীবনের হিসাব তোমরা যেভাবে নিয়েছিলে, ভালো মন্দকে হিসাব করে যেভাবে চলেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব আর নিবে না। এই জন্য বিগয়রি হিসাব জান্নাত দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান, এভাবে জীবন গঠন করতে হবে। জাহান্নামের সেই হাসর নাসরের বিচারের ফয়সালার ময়দানে কখন বিচার হবে, আমি কাঠগড়ায় দাঁড়াবো, আমি হিসাব দিব, ওইটার অপেক্ষা না থেকে দুনিয়ার মধ্যে আমাদের হিসাব যদি আমি নিয়ে নিতে পারি, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই হাসরের ময়দানে আমাদেরকে দাঁড় করাবেন না। ওয়াদা কার? ওয়াদাটা কার? আল্লাহ পাক করে দিয়েছেন।
এই জন্য বিগাইরি হিসাব কোরআনের ভাষায় বলছে বিনা হিসাবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, তাদের জন্য এমন জান্নাত দেওয়া হবে তাদের জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, আর সেখানে অবস্থান করবে চিরকালের জন্য, চিরস্থায়ীর জন্য। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার।